আমার শিক্ষাদান কেবল শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের বাস্তব জীবন, চ্যালেঞ্জ এবং সমস্যার মধ্যেই অবস্থান করে। আমি এখন যে বইটি আমার সামনে আছে সেটা হলো জ্ঞানের জগৎ, আমার লেখা। এই বইটিতে আমি শিক্ষার্থীরা কিভাবে সহজে পড়াটা মুখস্থ করতে পারবে এবং সেটা ধরে রাখতে পারবে। আমার একটা দর্শন হলো যে একটা পড়া যদি না বুঝে মুখস্থ করা হয়, সেটা তেমনভাবে অনেক সময় মনে থাকে না, কিংবা না বুঝে মুখস্থ করলে সেটা দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখা যায় না। ঠিক একইভাবে যদি আমি কোনো কিছু বুঝি কিন্তু সেটা আমার স্মৃতিতে ধরে রাখতে না পারি, তাহলে সেটাও খুব বেশি কাজে লাগানো যায় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রতিটা শিক্ষার্থীর একটা পড়া ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। বোঝা এবং মুখস্থ করা দুইটাই তার জন্য অনেক বেশি জরুরি এবং সেই পড়াটা চর্চা করতে হবে। আমি এই বইয়ের মধ্যে এই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। আমি লিখেছি একজন শিক্ষার্থী কিভাবে একটা পড়া সহজে বুঝবে এবং চেইনের মাধ্যমে তার পড়াটা স্মৃতিশক্তিতে দীর্ঘ সময় মনে রাখতে পারবে। এখানে আমি মেমোরাইজেশন যেই পড়া, এই ব্যাপারগুলো তুলে ধরেছি। দেশি এবং বিদেশি সিস্টেমের মধ্যে যে পার্থক্য, এটা তুলে ধরেছি। পড়া মনে রাখার বৈজ্ঞানিক, ইসলামিক এবং সাইকোলজিক্যাল যে উপায়গুলো আছে, এগুলো তুলে ধরেছি। এবং আমি এখানে সাহাবীদের জীবন ও তথ্য যাচাইয়ের যে শিক্ষাটা, এটাও এখানে লিখেছি। অর্থাৎ বর্তমান সময়ে দেখা যায় যে অনেক তথ্যে ভুয়া তথ্যে অনেক ছড়াছড়ি থাকে, যেটা দিয়ে একদম ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট ভরে যায়। তো অনেক সময় আমরা সেখান থেকে কিভাবে বুঝবো যে কোন তথ্যটা সঠিক এবং কোন তথ্যটা ভুল, এটার এটা মানে যাচাইয়ের যে প্রক্রিয়াটা, সেটাকে আমি এখানে লেখার চেষ্টা করেছি। যেমন এখানে আমি একটা ব্যাপার এভাবে ক্লিয়ার করেছি যে আসলে আমি যেই তথ্যটা নিচ্ছি সেটার তথ্যসূত্রটা কী এবং একাধিক তথ্যসূত্রের মধ্যে সেই তথ্যটা আছে কি না, এইভাবে আমরা তথ্য যাচাই করতে পারি। যদিও আমার বইয়ের মধ্যে আরও অনেক বিস্তারিত এবং সুন্দরভাবে লেখা হয়েছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এবং এখানে আমি বইয়ের মধ্যে আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হলো স্মৃতিধারণ ও পড়া মনে রাখার বৈজ্ঞানিক কৌশল, সাহাবীদের জীবন থেকে শেখা স্মৃতি ও তথ্য যাচাইয়ের শিক্ষা, যেখানে ইলম ছিল চরিত্র গঠনের মাধ্যম, মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে স্মৃতিশক্তি ও মানসিকতা উন্নয়ন, দেশি ও আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও স্মৃতিশক্তির পারস্পরিক সম্পর্ক, গবেষক ও লেখক হিসেবে গড়ে ওঠার পর্যায়ক্রমিক নির্দেশিকা, জ্ঞানভিত্তিক পেশা ও হালাল আয়ের সম্ভাবনা। এইসব বিষয়েও এই পাঠ্য বইয়ের মূল উপজীব্য বিষয়গুলোর মধ্যে অন্যতম। আমি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং অফ টিচার, অনুসন্ধানী সাংবাদিকতা, শিক্ষায় গবেষণা, রিসার্চ ইন এডুকেশন এবং ইংরেজি ভাষা শিক্ষার্থীদের মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর মতো কোর্স ও গবেষণাধর্মী কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত থেকেছি। এই পেশাদারী যাত্রা আমাকে কেবল নির্দেশনামূলক কৌশলই শেখায়নি, বরং গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করেছে যে কেন একজন শিক্ষার্থী অধ্যবসায় করেও পিছিয়ে পড়ে। আমি বারবার শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি, স্যার আমি অনেক পড়ি কিন্তু পড়া মনে থাকে না, আবার মনে থাকলেও তা দীর্ঘ সময় মনে থাকে না। পরীক্ষার হলে সব ভুলে যাওয়া বা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, একই হতাশা দগ্নিত হয়েছে অভিভাবকদের কণ্ঠেও। আমার সন্তান এসএসসিতে ভালো ফলাফল করেছিল, কিন্তু এসএসসিতে এসে পড়া ধরে রাখতে পারছে না। এই জিজ্ঞাসাগুলোই আমাকে এক গভীর অনুসন্ধানে নিয়ে যায়। আমার গবেষণা, প্রশিক্ষণ ও বাস্তব শ্রেণীকক্ষের অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে যে সমস্যাটি মেধায় নয়, বরং পঠন পদ্ধতিতে, মানসিক প্রস্তুতি এবং জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ঘাটতিতে। আমি উপলব্ধি করি কেবল মুখস্থ বিদ্যা দীর্ঘস্থায়ী জ্ঞান তৈরি করে না, আবার কেবল বুঝলেও তা যদি স্মৃতিতে সংরক্ষিত না থাকে
তবে এর পূর্ণ ব্যবহার সম্ভব নয়। এই ধরনের সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি অনেকবার। তাছাড়া নিজেকে নানা অজুহাতে দূরে সরিয়ে নিয়েছি বই থেকে, কতভাবে যে ফাঁকি দিয়েছি নিজেকে। তাই আমার দর্শন হলো পড়া বুঝে মুখস্থ করতে হবে এবং তা বাস্তব জীবনের প্রাসঙ্গিকতা, নীতিগত মূল্যবোধ এবং নিয়মিত প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করতে হবে। এই দর্শনেরই বাস্তব রূপ হলো আমার রচিত বই জ্ঞানের জগৎ। বেশি ক্লাস করি, ওই ক্লাসগুলি উনি অবজার্ভ করছি, কিন্তু একদম মেমোরি শার্প, এটা আমার কল্পনা নেই। যা বলছি চিন্তা পায় না, অর্থাৎ মনে রাখার জন্য কিছু কথা আছে। যেমন আপনার 25টা মোট অবজার্ভার কয়টি, অষ্টমী কথা বলতে পারি। মোট অবজার্ভার 24টা, যদি অপশন 24টা 25টা, ওইগুলি কিভাবে সরার আকারে গল্পের আকারে মুখস্থ করা যায়, এই টেকনিকগুলি স্যার আমার সাথে বলছি, ইচ্ছে করে বলতেছে। তো স্যার আপনি ক্লাস করুন, আমি আপনার সাথে ক্লাস করি। স্যারের পিছনে দাঁড়া আছে, আমি যেইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড, যেইখানে এটা ডায়েরি করা বলছি, ওই ওয়ার্ডটা পর্যন্ত উনি লিখে, এটা তো আসলে অনেক কিছু। আপনারা যদি বইটা পড়েন দেখবেন ওইখানে আমার অনেক কথা আছে। লেখালেখি করে শুধুমাত্র, অর্থাৎ আপনি যে পড়াশোনা করতেছেন, এই পড়াশোনাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে কিভাবে ইনকাম করতে পারেন সবভাবে, অনলাইনে এবং অফলাইনে, সেটা বই লিখে হোক কিংবা ব্লগ লিখে হোক, যেভাবে এই ব্যাপারগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমার কলেজে। জ্ঞানের জগৎ একটি সম্মানিত জ্ঞান অন্বেষণ গাইড। এই বইটি জীবনের একটি মৌলিক প্রশ্ন থেকে উচ্চারিত। আমরা পড়ি, কিন্তু পড়া কেন মনে থাকে না, আবার বুঝলেও প্রয়োজনে কেন তা কাজে লাগাতে পারি না। জ্ঞানের জগৎ লিখলেও বইটা চলে আসবে, তখন বইখান থেকে গিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে। আমি সেখানে সবাইকে বলার চেষ্টা করি এই বইয়ে কী কী রয়েছে এবং তারা কীভাবে এই বইটি অর্ডার করতে পারবে। আমার জীবনে বড় পাওয়া, এবং বইটা ভালো সেখানে উপস্থিত ছিলেন আমার কলেজের প্রিন্সিপাল। তিনিও বই সম্পর্কে উপস্থিত থাকছেন এবং শিক্ষার্থীদেরকে বিস্তারিতভাবে বলেন এবং কেনার জন্য উৎসাহিত করেন। এই বইটিতে যা যা রয়েছে, স্মৃতির বিজ্ঞান, আমরা কেন ভুলে যাই, স্মৃতি কীভাবে কাজ করে এবং দীর্ঘমেয়াদী স্মরণ ক্ষমতা উন্নত করার বৈজ্ঞানিক কৌশল, মেমোরাইজেশন ও পড়াশোনায় তুলনামূলক বিশ্লেষণ, দেশি ও বিদেশি শিক্ষা ব্যবস্থার কার্যকর গঠন পদ্ধতির গভীর বিশ্লেষণ, জীবনধারা ও পুষ্টি, খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন, পরিবেশ কীভাবে স্মৃতিশক্তিকে প্রভাবিত করে, গবেষক ও লেখক হয়ে ওঠার পথ, চিন্তাকে গবেষণায় এবং গবেষণাকে লেখনীতে রূপান্তরের ধাপ এবং গাইডসমূহ, এবং লেখালেখিকে, এই জ্ঞানকে ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায়, এই সকল বিষয়সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমার বিশ্বাস, যখন একজন শিক্ষার্থী পড়াশোনাকে ভয় নয় সম্ভাবনা হিসেবে দেখে, যখন একজন অভিভাবক নিশ্চিন্তে সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, এবং যখন জ্ঞান শুধু গ্রন্থের পাতায় নয় বরং বাস্তব সমস্যার সমাধান হয়ে ওঠে, তখনই শিক্ষা তার প্রকৃত অর্থ ও শক্তি খুঁজে পায়। জ্ঞানের জগৎ শুধু একটি বই নয়, এটি একটি সমন্বিত জ্ঞান অন্বেষণের যাত্রা, যা পাঠককে শেখায় কিভাবে শিখতে হয়, কিভাবে মনে রাখতে হয় এবং কিভাবে জীবনযাপনে তা প্রয়োগ করতে হয়। বইটি সংগ্রহ করতে গুগলে সার্চ করুন জ্ঞানের জগৎ, লেখক তৌফিক সুলতান। রকমারি বা আপনার পছন্দের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করুন। বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধাও রয়েছে। ধন্যবাদ। জ্ঞানকে বইয়ের পাতায় নয়, জীবনের কাজে লাগাতে আজই সংগ্রহ করুন জ্ঞানের জগৎ।